আজকে প্রথম কথা বলতেছি মানে ভোটের ফলাফল নিয়ে, হাসনাত আবদুল্লাহকে নিয়ে। মানে ছেলেটার মানে সিদ্ধান্তগুলো কতটা কারেক্ট ছিল দেখেন। সে কোনো উপদেষ্টা পরিষদে গেল না, সে মাঠে থেকে তার রাস্তা বা জনগণকে বুঝাইতে সক্ষম হইল। এবং কপাল দেখেন, এমপি এমপি ধরেন হয়েই গেছে ভাই, পুরাটা সামনাসামনি চলে এসেছে। প্রতিটা কেন্দ্রেই শোনা যাচ্ছে যে সে বিপুল পরিমাণে ভোটে জয়ী হয়েছে। দেখেন কপাল দেখেন, গ্রামে গেছে, প্রত্যেকটা মানুষরে প্রতীক বুঝানোই কঠিন, প্রতীক বুঝাইছে ভাই। শাপলা কলি নতুন একটা প্রতীক বুঝাইছে। এবং তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হইতে পারতো একজন, সে ঋণ খেলাপি বেরোইল, ব্যাংকরে বিভিন্ন রকম বুস টুস দিয়াও প্রার্থিতা ফেরত পাইল না, লোকটা পাগল প্রায়। এরপরে ট্রাক মার্কার প্রতীকে যে একজন দাঁড়াইছে তাকে সাপোর্ট করা শুরু করলো। সে চিন্তা করছিল যে আমি জাস্ট বলে দিলাম আর হয়ে যাবে, সবাই ট্রাক মার্কায় ভোট দেবে। অনেকে হিমশিম খাইছে, যারা বৃদ্ধ মানুষজন আছে, যা তোরা প্রতীক খোঁজে, ওনারা প্রতীক খোঁজে, দেখে যে কি রে নাই তো, অবস্থা খারাপ। তো এখানে লাস্ট পর্যন্ত আমরা দেখলাম হাসনাত আবদুল্লার যে সাথে প্রতিদ্বন্দ্বিতা যে করবে ক্যান্ডিডেট, সে বলতেছে আমি ভোট বর্জন করলাম, এমনটা গাড়িতে লাইভ করে বলতেছে। মানে অবস্থা ভাল লাগছে বিষয়টা। তবে মানে হাসনাত আবদুল্লাহ ধরেন আপনাদের হয়ে সংসদে চলে যাচ্ছে, তা আপনারা কি মনে করতেছেন? আমরা ভিডিওটা বানাচ্ছি অনেক আগে, সব ফলাফল আসার আগে, সারা রাত হয়তো বা লাগবে। কমেন্ট বক্সে লিখবেন যে আসলে আপনাদের কি মনে হয়, কোন দল জিততেছে আর সামনে সরকার গঠন করতেছে। এবার আসেন 2 নম্বর একটা বিষয় আমরা আলোচনা করবো আস্তে আস্তে, যদিও বা সব কিছু আসে নাই। তবে হাসনাত আবদুল্লাহটার ব্যাপারটা আগে থেকেই মানুষজন ধারণা করতেছিল যে এই আসনটা হাসনাত আবদুল্লাহ পেতেই যাচ্ছে। যারার কথা বলি, যারার আসনে যারার অবস্থা ভালো না। আমি যতটুকু জানি সেই ডাক্তার ম্যাডামের অবস্থা ভালো না। তার কি সিদ্ধান্ত ভুল ছিল নাকি এনসিপি থেকে চলে আসা, এটা একটা বড় একটা প্রশ্ন। সেখানে মনে হয় এনসিপিরও প্রার্থী আছে, তারপরে বিএনপির যে প্রার্থী আছে তিনিও অনেক উচ্চশিক্ষিত এবং কথাবার্তা যথেষ্ট মার্জিত। তার প্রতীক চেনাইতে ব্যাপক পরিমাণে কষ্ট হয়েছে, তার একটা আরও অন্যরকম একটা প্রতীক। এবং তিনি মাইকিং টাইকিংও করেন নাই, তিনি প্রতি বাড়ি বাড়ি যে একজন মেয়ে হয়ে বুঝাইতে পারছে কিনা এটা সন্দেহ আছে। আমি একটু আগেও দেখলাম যে 3 নাম্বার সিরিয়ালে আছে, এটা খুবই দুঃখজনক ব্যাপার। সবার একটু যারার জন্য চিন্তা করছে যে যারা জিতবে, যারা জিততো সেখানে তার ভোট ভাগ হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে মানে অবস্থা এই জন্য খারাপ লাগতেছে যে উনি আরও বেশি ভোট পাওয়ার যোগ্য ছিল। এবার আসেন নাসিরউদ্দিন পাটোয়ারি নিয়ে কথা বলি, তারপরে আস্তে আস্তে বিস্তারিত কথা বলবোই। খেলা দেখাই দিচ্ছে মানুষজন, খেলা এখানেও মোড় ঘুরে যেতে পারে, বলা যায় না। তো ভালো থাকবেন, দেখি আপডেট দিতে থাকবো।